ইফতার পার্টি, ভালো করে বোঝেন, ইফতার পার্টি আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে। ইফতার আবার পার্টি। আজকে কান খুলে শুনে রাখুন মুসলমান, পার্টি শব্দটা ইসলামে আনকালচার একটি শব্দ। পার্টি শব্দ ওটা মদের সঙ্গে হতে পারে, পার্টি শব্দ ক্যাসিনোর হতে পারে, পার্টি শব্দ হাউজের সঙ্গে মিশতে পারে, পার্টি শব্দ নাচ নৃত্য গানের সঙ্গে মিশতে পারে। পার্টি কখনো ইফতারের সঙ্গে মিশতে পারে না। ঠিক। আজকে শিক্ষা নিতে হবে। আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা নেব, আমরা পার্টি শব্দ ইউজ করব না, আমরা যে শব্দটি প্রয়োগ করব ইফতার দোয়া মাহফিল। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম। বর্ষ গণনায় মাস হলো 12টি, আর 12টা মাসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাস সম্মানিত করে দিয়েছেন। কয়টা মাস? 4টা। তাহলে 4টা কোনটা? 1 নম্বর হলো রজব, 2 নম্বর হলো জিলকাদ, 3 নম্বর হলো জিলহজ, 4 নম্বর হলো মুহররম। অনেকে প্রশ্ন করবেন, হুজুর তার রমজান মাস এত মর্যাদাপূর্ণ, এত মর্তবাপূর্ণ, এত শান, এত মান, কিন্তু রমজান মাসের নাম এলো না কেন? প্রশ্ন আছে না? আছে। এখন দেখে, যখন রজব মাস শুরু হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে একটি দোয়া পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজবের চাঁদ উদিত হয়ে গেছে, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতের ভেতরে বরকত দিয়া রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। রমজান মাস আসেনি, শাবান মাসও আসেনি, রজব মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পাঠ করলেন, রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধির দরখাস্ত করলেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের সূচনা কোন জায়গায় হচ্ছে দেখেন, রজব থেকে। এরপরে দেখেন, যখন রজব মাসটা শেষ হয়ে গেল, শাবান মাস শুরু হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া রমাদান। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে এই শাবান মাস থেকে নিয়ে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দাও। এটা হলো নবী রাসূল এবং সাহাবায়ে কেরামদের রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি আছে না? আর আমাদের প্রস্তুতি কি একটু খেয়াল করি। রজব মাস পার হইতে না হইতেই টেনশন শুরু হয়ে গেল, গ্যাসের সিলিন্ডারটা ভরানো লাগবে। টেনশন শুরু হয়ে গেল, চাল 2 বস্তা নিয়ে আসা রাখা লাগবে। শাবান মাস যখন শুরু হলো তখন চিন্তা করতেছে ডজন খানিক মুরগি, 5 কেজি পেঁয়াজ, এই যে হাবি জাবি এগুলো নিয়ে চিন্তা করতে করতে শাবান মাস কখন চলে গেছে টেরি পায়নি। এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি, কারণ রমজান মাসে এগুলো লাগবে। আর যারা সিন্ডিকেট করে ওরা খালি চিন্তা করতেছে 8 টাকা কেজি শশার সাথে 8-এর সাথে একটা স্বর্ণ লেগে দাও, কি বলেন? কারণ সামনে রমজান মাস, না খায় তার বুদ্ধি নেই, কি বলেন? তাহলে এক একজনের প্রস্তুতি এক এক রকম। আবার যারা মার্কেটের ব্যবসায়ী, মনে কষ্ট নেবেন না, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, এটা বাস্তব থেকে বলছি না, কথা সত্য না মিথ্যা। যারা কাপড়ের ব্যবসায়ী বা বিভিন্ন ব্যবসায়ী, তাদের প্রস্তুতি হলো রমজানের আগে, রজব মাসের আগের থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঢাকায় গেছে, কাপড় নিয়ে আসছে বিভিন্ন জাতের, সামনে ঈদ মার্কেট, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। পুঁজি যত আছে ওখানে লাগাও, লাগাইতে নিষেধ নেই, কিন্তু আমরা আমাদের দুনিয়াবী সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলাম, কিন্তু রমজান যে আসতেছে এই প্রস্তুতি আমাদের ভিতরে কতটুকু ছিল? আমরা যদি নিজেরা নিজেদের আত্মসমালোচনার মাধ্যমে যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে রমজানের প্রস্তুতি আমাদের ভিতরে কিরকম ছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আহসু হিলালা রাজাবা
লি রমাদান, তোমরা রজব মাসে যখন চাঁদ উদিত হয়ে যায় তখন থেকে চন্দ্রগুলো সঠিকভাবে হিসাব নিকাশ করবে। আবার যখন শাবান মাস শুরু হয়ে যেত, শাবানের যত দিন গণনা করতেন যাতে রমজান মাসটা পরিপূর্ণভাবে পেয়ে যায়। এটা হলো একজন মুমিন, একজন নবী রাসূল, একজন সাহাবা তাদের রমজানের প্রস্তুতি। কিন্তু তার বিপরীত একেবারে ভিন্ন ধরনের প্রস্তুতি হলো আমাদের। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন রমজানুল মুবারককে আমাদের জন্য কেন দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রমজানটা আল্লাহ পাক কেন দিলেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক উদ্দেশ্য তুলে ধরলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আদর করে ডাক দিলেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে লিখিত আকারে বিধান হিসেবে, অপরিহার্য বিধান হিসেবে তোমাদেরকে দেওয়া হলো। এর সঙ্গে আরেকটা প্রশ্ন আল্লাহ পাক এখানে সুন্দর করে পরিষ্কার করে দিলেন, যে বান্দার পরে মনে হতো প্রশ্ন তাপিত হতে পারে যে রোজা কি আমাদের জন্য বোঝা করে পাঠানো হলো? আল্লাহ পাক বললেন, তোমরা এটা মনে করো না, রোজাকে শুধু তোমাদের জন্য বিধান করে দেওয়া হয়েছে। নামাজের ইবাদত থেকে যেমন কোন নবী রাসূলের উম্মত কেউ কোন জামানায় বাদ ছিল না, রোজা থেকেও কেউ বাদ পড়েনি। সুবহানাল্লাহ। রোজা সব নবীর আমলে রোজা ছিল, সব নবী রাসূলের সময় রোজা ছিল। কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার অনেক পার্থক্য আছে। তাদের সময়সীমা আমাদের সময়সীমা পার্থক্য ছিল। যেমন আমরা সর্বপ্রথম যদি কোন নবীকে তালাশ করি, পেয়ে যাব কাকে? আদম আলাইহিস সালামকে। তাহলে ওখান থেকে শুরু করি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম প্রতি মাসে 13, 14, 15, 3টা করে রোজা তিনি রাখতেন। অর্থাৎ এখন ওই 3টা রোজা আছে, কিন্তু ফরজ আকারে নাই, নফল হয়ে গেছে, আইয়াম বেজের রোজা। আমাদের ভেতরে অনেকেই আমরা এটা পালন করি, আছে না? বিশেষ করে মা বোনরা রোজা রাখা খুব শক্ত, কি বলেন? তাহলে 3টা যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে ফল দাঁড়াবে 3 × 12 = 36। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 6টা রোজা মাইনাস করে আমাদের জন্য 30টা দিয়ে দিলেন। কোন কোন বছর আবার 7টাও মাইনাস হয়ে যায়। তাহলে রোজা কমলো না বাড়লো? কমলো। এরপরে দেখেন মুসা আলাইহিস সালামের জামানায় রোজা ছিল, সিয়াম সাধনা ছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মুসা আলাইহিস সালাম 40 দিন করে রোজা রাখতেন। কয় দিন? 40 দিন। কিন্তু দাউদ আলাইহিস সালামের ধরন হলো অন্যরকম। হযরত দাউদ আলাইহিস সালাম রাত্রিকালীন ইবাদত করতেন আর একদিন পর পর রোজা রাখতেন। এটা হলো দাউদ আলাইহিস সালামের জীবনের ঘটনা। তাহলে একদিন পর পর যদি রোজা রাখে, বছরের দিন কয়টা? 365 দিন। 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। 1 নম্বর দিন হলো ঈদুল ফিতরের দিন যখন শুরু হয়ে যায়। এই ঈদুল ফিতরের দিন কেউ যদি রোজার নিয়ত করে আর রোজাও যদি রাখে, রোজা হবে না, কারণ ওই দিন রোজা রাখাটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন। এরপরে হলো ঈদুল আজহার দিন। এখন আবার প্রশ্ন করবেন, হুজুর ঈদুল আজহার দিন সকালবেলা তো কিছু খাওয়া যায় না, কুরবানির পশু জবাই হওয়ার পরে আমরা নাস্তা পানি করি, কথা বলেন ঠিক কিনা?
তাহলে তো রোজা হয়ে গেল না। ওইটা সেহরির মাধ্যমে রোজা নয়, সেহরির মাধ্যমে রোজা নয়। ওইটা তাও আবার দ্বিপ্রহরের আগে, ওই আগ মুহূর্তের ভেতরে ওই রোজাটা আপনাকে ভঙ্গ করতে হবে। পরিপূর্ণ দিন আপনি রোজা রাখতে পারবেন না। তার মানে ঈদুল আজহার দিন হলো দুইটা, এরপরে 11, 12, 13 অর্থাৎ হলো ঈদুল আজহার পরে 3 দিন। এই বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 5টা দিন আমরা সকলেই আল্লাহ তাআলার খাস মেহমান হয়ে যাই। দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন, তাহলে এখন থাকলো 360 দিন। 360 দিনকে যদি আমরা ভাগ দিই তাহলে বছরে তিনি 180 দিন রোজা রাখতেন। কয়দিন? তাহলে আমাদের কয়টা? 30টা। এই 30টা রোজা যায় না, এর ভেতরে কতবার হুজুরের কাছে যায় যে হুজুর বলেন তো দেখি এইবার রোজা 30টা হবে না 29টা হবে। মানে রোজা হয়ে গেছে বোঝা। রোজা কি হয়েছে? বোঝা হয়ে গেছে। রোজা যে কতখানি মানুষের জন্য নিয়ামত, এটা মুমিনরা কদর বোঝে, নবী রাসূল কদর বোঝে, সাহাবায়ে কেরাম কদর বোঝে, ইমানদাররা কদর বোঝে। কিন্তু যারা ইমান রাখে না, যারা মুমিন, প্রকৃত মুমিন নয়, তাদের কাছে রোজা হয়ে গেছে বোঝা। যায় না কেন? মাস্টারে মনে হয় কোনো ধাক্কা দিয়ে যদি এখান থেকে 7 মাথায় নিয়ে যাওয়া যেত, তাই করতো। আহা, আপনি মৃত ব্যক্তি যারা আছে কবরের জগতে, তাদের কাছে রমজানের গুরুত্ব, মাহাত্ম্য কত বেশি একটু খেয়াল যদি করেন। এই রমজানুল মুবারকের চাঁদ যেদিন উদিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাবগুলো মাফ করে দিয়েছে। কবরের মধ্যে যারা আছে, হোক মুমিন হোক অনমুমিন, তারা খালি বলে এই রমজান মাসটা যদি সারা বছর হতো কত না ভালো হতো, অন্তত মায়ের থেকে তো বাঁচতাম। আহা, আমরা জীবিত, আমাদেরকে আল্লাহ পাক তার উপযুক্ত বান্দা হিসেবে গড়ে তোলার জন্য, জান্নাতের উপযোগী করার জন্য এই সিয়াম সাধনা দিলেন। কিন্তু আমরা এই সিয়াম সাধনার কদর বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য তুলে ধরলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাহ দ্বারা 3টা অর্থ আসতে পারে। সম্ভবত, যাতে করে, যেন, কি, যাতে করে, যেন, সম্ভবত 3টা অর্থ। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়াবান হতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে। কি করলে? সাওম পালন করলে। আপনি সিয়াম সাধনা পালন করেন, ওই সুবহে সাদিকের পূর্বে আপনি সেহরি করেছেন, যখন আপনি ওয়াশরুমের ভেতরে ঢুকলেন, ডাইনে কেউ নেই, বামে কেউ নেই, কেউ নেই, আপনি একটা শূন্য ওয়াশরুমের ভেতরে ঢুকলেন, ট্যাপ ছেড়ে দিয়েছেন, ওযু করছেন, ফজরের নামাজ আদায় করবেন। ওই সময় ইচ্ছা করলে ওখান থেকে যদি 1 চুমুক পানি আপনি পান করে নেন, কেউ দেখবে না। কিন্তু খান নাই কার ভয়ে? আল্লাহর ভয়ে খান নাই। তার মানে হলো এটার নাম তাকওয়া। এখন না সেহরির সময় একটু ঠান্ডা, তাহলে দুপুরবেলা যখন খর তাপমাত্রা, কঠোর পরিশ্রমের কাজ করছেন, পিপাসায় কলিজা কাতর হয়ে গেছে, ফেটে যাবে, কিন্তু এমনও সময় আপনি পুকুরে গেছেন গোসল করার জন্য, পানির নিচে ডুব দিয়েছেন, এই পানির নিচে ডুব দেওয়ার পরে দেখলেন আশেপাশে কেউ নেই, এখানে যদি একটু খেয়ে নেন, কেউ দেখবে কি? কেউ দেখবে না। দেখবেন কে? আল্লাহ। এই যে একটা চিন্তা চেতনা মস্তিষ্কের ভেতরে ঘোরপাক খায়, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ।
তার মানে রোজা এসেছে মানুষকে খোদাপ্রীতি শিক্ষা দেওয়ার জন্য, রোজা এসেছে মানুষকে জান্নাতের উপযোগী করে তোলার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়ার পরে দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো দেখি তাকওয়ার রূপরেখা কেমন? বলে, হুজুর আমি বলি তাকওয়ার রূপরেখা এমন, আপনি এমন একটা সরু রাস্তা, কাঁটাযুক্ত রাস্তার মধ্য দিয়ে চলছেন, ওই রাস্তায় যখন চলবেন তখন আপনি কেমন ভাবে চলবেন? বলে, আমি খুব সাবধানতার সাথে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নেব, খুব সতর্কতার সাথে বিচক্ষণতার সাথে ওই রাস্তাটা অতিক্রম করব, যাতে করে কোনো কাঁটার আঁচল লেগে আমার জামাগুলো ছিঁড়ে না যায়, আমার চামড়াটা ক্ষত বিক্ষত হয়ে না যায়। বলে, এইটার নাম হলো তাকওয়া। তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে আরো বলি, যখন পুকুর পুষ্কুন্নি ছেঁচা হয় মাছ ধরার জন্য, পানি শুকানো হয়, দেখবেন কিছু মাছ আছে গায়ের ভেতরে কাদা লেগে আছে, দেহের ভেতরে, শরীরের ভেতরে। আবার কিছু মাছ পাবেন 1 সেন্টি কাদা নেই, কিন্তু কাদার ভেতরে 24 ঘন্টা বসবাস। আছে না? গোসি মাছ, পুঁয়ে মাছ, বাইম মাছ, কুচিয়া, আছে না নেই? ওরা সারা জীবন কাদার ভেতর থাকে, কিন্তু কাদা 1 সেন্টি গায়ে লাগে না। তার মানে কাদা পুরুবে একটা জ্যাকেট, একটা লিবাস আল্লাহ পাক তাদের দেহে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনরা যেই বাজারে যায় আপনিও যান, মুমিন মার্কেটে যায় আপনিও যান, মুমিন ধানের চালের ভাত খায় আপনিও খান, কিন্তু মুমিনের খাওয়া, আমার খাওয়া, আপনার খাওয়া এক নয়। ওরা এই দুনিয়াতে চলে, এরপরও জান্নাতি হয়ে যায়, আমরা এই দুনিয়াতে চলি, এরপর আমরা জাহান্নামী হয়ে যাই। তার মানে মুমিনকে আল্লাহ পাক এই তাকওয়ার প্রোটেক্ট দিয়েই মুমিনকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ঝুট ঝামেলা থেকে আল্লাহ পাক মুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি। তাহলে রোজা এসেছে আমাদেরকে খোদাভীতি শিক্ষা দেওয়ার জন্য। শুধু কি তাই? এবার দেখেন রোজাদারের মর্যাদা কেমন। রোজাদার যখন রোজা রাখে, রমজানের প্রথম তারিখ যখন সূচনা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে দেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن الجنة لا تدخل وتزين من الحول إلى الحول للدخول شهر رمضان رواه البيهقي শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তুলে ধরেছেন, যখন রমজানের প্রথম রাত্রি সূচনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মর্যাদা বৃদ্ধির জন্য জান্নাতকে সুন্দর করে সাজায়া দেয়। আপনি রোজাদার হলেই লাভ, না হলেই লস। কিন্তু এক শ্রেণীর মানুষ আমরা রোজা রাখি না, খালি দৌড়াচ্ছে, বাসাতে ভাত বন্ধ, গিন্নি বলছে তুমি রোজা রাখো না, আমি রোজা রাখে তোমাকে কিন্তু ভাত রান্না করে দিতে পারবো না। ভাত যা ছিল শেষ রাতে দেশে পানি ঢেলে, ওর বুদ্ধি না পেয়ে গেছে রানীহাট, কি বলেন, যা ঢুকছে ওই যে পর্দার মধ্যে সাইজ করতেছে, কাপের ঝনঝনানি এখনো চলছে, আছে না নেই? তবে এদিকে মানুষ ভালো, কি বলেন, রানীহাট বলে রানীহাট না, 3 মাথা তো এরকম ঘটনা, পর্দার মধ্যে সাইজ করতেছে। কেন? হোটেল বিক্রেতা, যিনি হোটেলের ব্যবসা করেন, ওর চিন্তা হলো সামনে ঈদ মার্কেট, বাচ্চা কাচ্চা, মেয়ে জামাই, কত কিছু সামলানো লাগে, দোকান না করলে তো হয় না, তো জম্মের বেচা বেচতেছে। তুমি সব আয়োজন করছো, সব টাকা খরচা করছো, সব কিছু দিছো, এমন একটা জিনিস ছাড়া পড়ছে ঈদের দিনে তুমুল মারামারি বাড়ির মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি একটু ধরে মুশকিল। হ্যাঁ, তুমি সারা মাস ইফতারের দোকান করো, কোনো অসুবিধা, কোনো অসুবিধা। আপনি সৌদি আরবে যাবেন, দিনের বেলায় একটা হোটেল চলতে পারবেন, সব বন্ধ। এইরকম যদি আমাদের রাষ্ট্রে যদি কোনো
ঘোষণা দেওয়া হতো যে দিনের বেলা ওই চায়ের কাপের বাড়াবাড়ি চলবে না। তোমরা যারা পর্দার মধ্যে সাইজ করতেছো আর হচ্ছে, পর্দা কিন্তু আর একটা আছে, সেটা হলো উপরে বাঁশ, চার সাইডে মাটি, নিচের মাটি, ওর ভেতর নিয়ে যখন বাদাম দিয়ে বাদাম ফাটা করবে তখন বোঝা যাবে যে আসলে অবস্থা কি। দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না বাবা, পায়ে হাত রাখে বলি, আল্লাহর রাস্তায় বুঝবেন, কথাগুলো বুঝবেন। তার মানে হলো রোজাদারের মর্যাদা কেমন একটু তুলে ধরি আমরা। মুসলমান ইমানদারের রোজার মর্যাদা বুঝি না এমনও মানুষের সমাজে পাওয়া যাবে রোজাদারের সামনে ওপেন সিগারেট টানের, আছে না নেই? আছে। আমি বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি দিলীপ কুমার দাস, ওনার বাসায় কোনো একটা দরকারে গেলাম, তো সেখানে গিয়ে ওনার সাথে কথা বলতেছি, হঠাৎ করে ওনার সিগারেটের নেশা উঠে গেছে, স্মোক করে। তো উনি ওই সিগারেটটা নিয়ে আবু হুজুর দাঁড়ান একটু, আমি উপর থেকে আসি। উনি আমার 3 তলা ছাদের উপর রেখে 4 তলায় গেলেন। 4 তলা ছাদের উপরে সিগারেট পুরোটা শেষ করে ধুঁড়ে করে এরপরে এসে আমার সঙ্গে কথা বলেছেন। পাশেই মিস্ত্রি কাজ করতেছে, ও সিগারেট খাচ্ছে আর ধোঁয়া ছাড়তেছে। ও হিন্দু না, খ্রিস্টানও না, মুসলমান। তাদের খারাপ দিকটা তুলে ধরলে হবে না, ভালো গুণগুলো তুলে ধরতে হবে। এটার নাম হলো ইসলাম। সম্মানিত উপস্থিতি, যদি আমাদের শিক্ষা যদি অন্য কোনো জাতি থেকে নিতে হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা কপাল পোড়া। সম্মানিত উপস্থিতি, একজন রোজাদারের মর্যাদা কেমন একটু খেয়াল করলে পাবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা মাযকাতিন লাবানিন আও তামারাতিন আও শারাবাতিন মিন মাইন, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করায় কি দিয়া, সামান্য একটু দুধ দিয়া, তাও যদি না থাকে একটা খেজুর দিয়া, তাও যদি না থাকে 1 গ্লাস পানি দিয়া কেউ কাউরে যদি ইফতার করায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে সম্মান করার কারণে, মেহমানদারি করার কারণে কবুল একটা পূর্ণ সওয়াব, রোজার সওয়াব আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখছি, কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? এর গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কাছে নেই। একজন রোজাদারকে সম্মান করে তাকে যদি ইফতার করানো যায়, একটা গ্লাস পানি, পানি কি কিনা লাগে? একটা গ্লাস পানি দিয়ে যদি ইফতার করানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা রোজার সওয়াব আমার আমলনামায়, আপনার আমলনামায় লিখে দেন। রোজাদারের মর্যাদা কেমন এখন চিন্তা করবেন। যদি সামান্য 1 গ্লাস পানি দিয়ে ইফতার করানোর কারণে যদি আমার মর্যাদা বেড়ে যায়, একটা কবুল রোজার সওয়াব যদি পেয়ে যায়, যদি একজন রোজাদারকে সম্মান করে তৃপ্তি সহকারে পেট পূর্ণ করে খাওয়ানো যায়, তাহলে কি হবে জানার ইচ্ছা আছে না নেই? ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদিহি শারাবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে পেট পূর্ণ করে যদি খাওয়া দেয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কঠিন বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে আঘাত করে চলে আসবে, মস্তিষ্কর খুলিটা ফেটে যাবে, মগজগুলো টকবক করতে থাকবে, আর নাক কান দিয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। এমন অবস্থা তখন তৈরি হয়ে যাবে, এই দুনিয়াতে আপনি রোজাদারকে পেট পূর্ণ করে খাওয়াইয়া দিয়েছেন, রোজাদারকে সম্মান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পানি আপনারে পান করে দেবেন। হাসরের ময়দানে একটা দিন হবে 50,000 বছর সমান। সেই কঠিন বিভীষিকাময় অবস্থার সময় আপনারা যখন 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করে দেবে, ওই 1 গ্লাস পানি পান করার পর থেকে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আর কখনো কোনো সময় আপনার আর পিপাসা অনুভব হবে না।
রোজাদারের মর্যাদা কত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুধু সারাটা জীবন শুনলাম হাউজে কাউসার, হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি। পানিটা কেমন? পানিটা কেমন? পানির চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, ফেনার চাইতে নরম, আতরের চাইতে মিষ্ক, আম্বরের চাইতে সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। বরফের চাইতেও ঠান্ডা। আপনি কঠিন রোদ্রের ভেতরে কৃষি খেতে কাজ করছেন, কলিজাটা ফেটে যায় যায় ভাব। এমন সময় এক গ্লাস পানি যদি কেউ দেয়, আপনি তার উপর কেমন খুশি হবেন? পানির পরিবর্তে যদি আপনাদের ওখানে বরফওয়ালা, এরপরে কমলা লেবুর স্বাদ, অরেঞ্জ, এরপরে আরো যা যা লাগে লেবু দিয়ে যদি ওর ভেতরে এক সুন্দর করে ঠান্ডা শরবত যদি আপনার এক গ্লাস হাতের মধ্যে উঠে দেওয়া হয়, আরো কেমন লাগবে? তো এটা যদি হয় দুনিয়ার অবস্থা, হাউজে কাউসারের পানি আপনার জন্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি উপকারী। সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পানি আমাদেরকে খাওয়াবেন। সম্মানিত উপস্থিতি, রোজাদারের আরো মর্যাদা। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের খুশি হলো দুইটা। কয়টা? এক নম্বর খুশি হলো বান্দা সারাটা দিন রোজা রাখার পর যখন ইফতারের পূর্ব মুহূর্ত এসে যায়, বান্দা যখন ইফতারটার সামনে নিয়ে নাড়াচাড়া করে, এমন সময় বান্দার আনন্দে আত্মহারা হয়ে যায়। এই আনন্দ শুধুমাত্র রোজাদারই বোঝে। যে রোজা রাখে না ওরে বোঝানো যাবে? গর্ভবতী মায়ের পেটের ভেতর সন্তান, এই সন্তানের জ্বালা যাতনা ওই মাই বোঝে, বাবা কোনোদিন বোঝে? বুঝবে না। কখন লাঠি দিচ্ছে, কখন ঘুষা দিচ্ছে, কখন কি করতেছে, কখন নড়াচড়া করতেছে, এর কষ্টটা অনুধাবন করে কে? মা। মা বুঝতে পারে। রোজাদারের কি স্বাদ, কি মজা, কি আনন্দ, এটা বেরোজাদারকে কিয়ামত পর্যন্ত বললেও বুঝবে না। ইফতার পার্টি, ভালো করে বোঝেন, ইফতার পার্টি আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে। ইফতার আবার পার্টি। আজকে কান খুলে শুনে রাখুন মুসলমান, পার্টি শব্দটা ইসলামে আনকালচার একটি শব্দ। পার্টি শব্দ ওটা মদের সঙ্গে হতে পারে, পার্টি শব্দ ক্যাসিনোর হতে পারে, পার্টি শব্দ হাউজের সঙ্গে মিশতে পারে, পার্টি শব্দ নাচ নৃত্য গানের সঙ্গে মিশতে পারে। পার্টি কখনো ইফতারের সঙ্গে মিশতে পারে না। আজকে এটাই আজকে শিক্ষা নিতে হবে। আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা নেব, আমরা পার্টি শব্দ ইউজ করব না। আমরা যে শব্দটি প্রয়োগ করব, ইফতার, দোয়া, মাহফিল। কথা ঠিক আছে? আমাদের ভেতর থেকে এই অপসংস্কৃতি গুলো দূর করতে হবে। পরিচ্ছন্ন শব্দ ব্যবহার করে ইসলামকে পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন ইফতার পার্টিতে আবার ইনভাইট করছি আমরা হিন্দু মানুষকেও। আছে না নাই? তো হিন্দু তো রোজা লাগবে না, এটাই স্বাভাবিক। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, তারা তো রোজা লাগবে না। কিন্তু মুসলমান ও বেরোজাদার গেছে সিলসিলা হয়ে যায়। এখন ঘড়ি দেখে হুজুর আজকে ইফতার কতই, মানে পড়ছে ফাটা ভাষা সিপাই, সেটা আর বলতেছে না যে আমি যে রোজা নাই, আমি যতই সিলসিলা হয়ে আসি, ওর কয়েকজন যে জানে তাড়াতাড়ি যাওয়ার বেলাও আছে। দাওয়াত খান, কোনো অসুবিধা নেই, রমজানের খাতিরে খান, কিন্তু খেয়াল রাখতে হবে আমি সুস্থ সবল একজন মানুষ, আমি রোজাটা ছেড়ে দিলাম। কেউ যদি ইচ্ছাকৃত রোজা যদি না রাখে, ইচ্ছাকৃত, তাহলে কাজা তো একটা আদায় করবে, ওর সঙ্গে কাফারা হিসেবে 60টা রোজা রাখা লাগবে। ভালো করে বুঝলেন? লাগাতার একদিন মিস দেওয়া যাবে না। ওই 60টার মধ্যে যদি একটা মিস যায়, আবার 60টা আগের গুলো জরিমানা।
তাই এরকম করে যে কিয়ামত পর্যন্ত কেউ রোজা রাখে, একটা রোজার হক আদায় করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমার চাকরি থাকবে না থাকবে না, ইমামতি থাকবে কি থাকবে না, আগামী দিনে আমাকে এখানে আপনারা মেহমান হিসেবে আসতে দেবেন কি দেবেন না, ওইটা আমি পরোয়া করি না। আমার রিজিকের মালিক হলো আল্লাহ। হক কথা আমাকে বলতে হবে, তাতে ইমামতি যাক আর যা হয় হোক, ওটা আমার দেখার সময় নেই। কথা কি ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, তার মানে হলো 1 নম্বর খুশি হলো ইফতারের সময়। সারাটা মাস রোজার মাস, এই পুরোটা মাস মিলে একটা রোজা। ঈদের দিন একজন রোজাদার যে আনন্দ পায়, বেরোজাদার 4 ঠিলা আতর যদি লাগায় আর সিলসিলা কাপড় যদি পরে, ঈদের দিন ও আলতাবালি, ওই রানা প্লাজা, পুলিশ প্লাজা, কোনোটা বাদ রাখেনি, সব জায়গাতে কাপড় নিয়ে এসে ভরাছে। আর রোজাদার ছিঁড়া জামা গায়ে দিয়ে একটু ধৌত করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ঈদের মাঠে গেছে। দুইজনের আনন্দ 2 পাল্লায় রাখবেন, কোনোদিন সমান হবে না, কোনোদিন সমান হবে না, রাত দিন ডিফারেন্স। সম্মানিত উপস্থিতি, সারাটা মাস আমরা সিনেমা দেখতে পারিনি, সারাটা মাস আমরা ওই তাসের মজগুলে বসতে পারিনি। এখন সামজা শুরু হয়ে গেছে, ওই শুরু হয়ে গেছে মোনাজাত, কয়েকজন মিলে মোনাজাত শুরু হয়ে গেছে। মনে বাবা মা মারা গেছে, পরে খোঁজ নিয়ে দেখা গেল 2 জন একে তাসের বান্ডিল নিয়ে বসে পড়ছে, সারা মাস দিয়ে করতে পারেনি। ঈদের দিনে যাই এক বছর আর হলে একদিনে কত কথা বলেন ঠিক কিনা? সারা মাসের কাজ আদায় করতেছে। যে আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন। রমজান যে শিক্ষা দিয়ে গেল, সেই শিক্ষাটা গ্রহণ করে আগামী জিন্দেগি গঠন করা, তাহলে কল্যাণ, তাহলেই আমাদের জন্য সম্মান, তাহলেই আমাদের জন্য মর্যাদা, তাহলেই আমাদের জন্য জান্নাত অবধারিত হবে। আসুন, আমরা যা করেছি ভুল করেছি, আর ভুলে হতে থাকতে চাই না। তওবার দরজা খোলা আছে, তওবা করব, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন এবং আগামী জিন্দেগিতে নিয়াত করবো, আল্লাহ যা করেছি শয়তানের পাল্লা করে তুমি আমাদেরকে রোজাদার হিসেবে কবুল করে নাও। আর সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা বলা দরকার, সেটি হলো ফেতরা। ফেতরা গতকাল বগুড়া জেলা ইমাম মসজিদ সমিতির সমস্ত আলিম উলামা একত্রে বৈঠকের মাধ্যমে একটি শরিয়া ভিত্তিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটি হলো ফেতরাটা সর্বনিম্ন 110 টাকা। কয় টাকা? তবে হ্যাঁ, সর্বনিম্ন মানে আমরা সবাই নিম্নের দিকে যাই। আমার কোয়ালিটি কি, আমি কোন লেভেলের মানুষ, আমার ফেতরাটা সেই স্ট্যাটাস অনুযায়ী যেন হয়। যখন ফেতরার সময় আসে, খালি হুজুরের কাছে যাই, হুজুর ফেতরা কত এবার, হুজুর ফেতরা কত। যখন কোরবানির সময় আসে তখন আর হুজুরের কাছে যাই না, হুজুর এবার গরু কত দামের না। তখন কিন্তু আমি চিন্তা করি, এই সমাজে আমার মান, এই সমাজ আমার স্ট্যাটাস কি রকম, ওই অনুপাত আমার কোরবানি হতে হবে। লাগে 30,000 টাকা কর্জা নেব সলিমদ্দির কাছ থেকে, কিন্তু কোরবানি কিন্তু দুর্বল হলে হয় না। এই গ্রামের ভিতরে সেরাটাই হওয়া লাগবে আমারটা। তা আপনি যদি কোরবানিটা সেরা দেন, আপনি ফেতরাটাও সেরা দেবেন। এটা হলো মুমিনের নৈতিক দায়িত্ব। কথা কি পরিষ্কার? আর সর্বোচ্চ 2800, এই হলো আমাদের স্কেল ফেতরা। আশা করি আপনারা কথা বুঝতে পেরেছেন। আপনার নিজ নিজ বিবেক এবং চিন্তা চেতনাকে সামনে রেখে ফেতরা আদায় করবেন। আল্লাহ পাক আমাদের এই সিয়াম সাধনা, সাহারি, ইফতার, তারাবি, এগুলো সবগুলো ইবাদতবন্দি কবুল করেন এবং আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।